আর একবার যদি আগ্রাসন চালাও সবকিছু হারাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এই সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি আরো বলেন, আমরা আলোচনার এবং যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত, সিদ্ধান্ত এখন আপনার। শুধু মৌখিক হুঁশিয়ারি নয়, শাহবাজ শরীফ আরো এক ধাপ এগিয়ে বললেন, আমাদের নির্দেশ দিও না, পানি আমাদের লাল রেখা, পানি সরানোর চিন্তাও করো না, পানি আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এই বক্তব্যের পরই উত্তেজনা চরমে পৌঁছায়, কারণ তিনি দাবি করেন ভারতের আক্রমণে পাকিস্তানের নীলম ঝেলম প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান যে বাগলিহার সহ ভারতের বড় বড় ড্যামগুলো টার্গেট করতে পারত সেই ইঙ্গিতও দেন তিনি। শাহবাজ শরীফ বলেন, চলুন আগুন নেভাই, কাশ্মীর এবং পানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসি। এই প্রস্তাব তিনি দেন সামনের সারির সেনাদের সঙ্গে পাসরুর ক্যান্টনমেন্টে সাক্ষাতের সময়। একই সঙ্গে তিনি অপারেশন বনিয়ানুম মারসুস এর সফল প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি দাবি করেন, ভারতের পেহেলগামে হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তান 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান দিয়ে চালানো এই আক্রমণে ভারত গুরুতর ক্ষয়ক্ষতির মুখে পড়ে। পাকিস্তানের বিমান বাহিনী নাকি একাধিক রাফেল যুদ্ধ বিমান গুড়িয়ে দেয়। সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমরা 1971-এর প্রতিশোধ নিয়েছ, আজ জাতি তোমাদের সঙ্গে আছে। এদিকে ভারতের তরফে যখন সিন্ধু নদের পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা হয়, তখন পাকিস্তানের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা স্পষ্ট জানান, চুক্তি বাতিল বা স্থগিত করার একতরফা অধিকার কোনো পক্ষের নেই, উভয়ের সম্মতি ছাড়া পরিবর্তন সম্ভব নয়। জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গেও ফোনে কথা বলেন শাহবাজ, যেখানে তিনি কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন। শাহবাজ শরীফ অভিযোগ করেন, ভারতের নেতাদের উস্কানিমূলক বক্তব্য এই অঞ্চলের নাজুক শান্তিকে বিপন্ন করছে। একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ইউএই এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে, যারা পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও এক ধাপ এগিয়ে বলেন, মোদি তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন, বিরোধীদের চাপে পড়ে এখন মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি, মোদি নিজের ভাবমূর্তি ফেরাতে আবার পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন। খাজা আসিফ হুঁশিয়ারি দেন, যদি ভারত বেপরোয়া সিদ্ধান্ত নেয় তবে শুধু পাকিস্তানের পাল্টা জবাবই নয়, বিশ্বমঞ্চের চাপও সহ্য করতে হবে তাদের। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত পাকিস্তানের উপর কোনো চাপের ফল নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শান্তির আহ্বান জানিয়েছিল, আর পাকিস্তান সম্মত হয় শান্তির স্বার্থে। এবার ভারতের মিত্রদেরই উচিত মোদিকে রোধ করা, যেন তিনি আবার আগুন না ছড়ান। পেছনের কাহিনী আরো গা শিউরানো। গত 22 এপ্রিল পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই নৃশংস হত্যাকাণ্ডের পর শুরু হয় পাল্টাপাল্টি হামলার ভয়াল অধ্যায়। শেষ পর্যন্ত মার্কিন চাপের মুখে 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হন দুই দেশ, তবে বাকযুদ্ধ থেমে থাকেনি। দক্ষিণ এশিয়ার এই দাবানলে আগুন জ্বলছে এখনো। যুদ্ধ নাকি শান্তি, তা এখনো নির্ভর করছে দুই নেতার পরবর্তী সিদ্ধান্তের ওপর। দর্শক, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।